27টা নক্ষত্রের মধ্যে আপনার কোন নক্ষত্র? এই নক্ষত্র সিরিজের অনুষ্ঠানের আগে 1 নম্বর সিরিজ 2 নম্বর সিরিজের 9টা করে নক্ষত্র বলা হয়ে গেছে। আজকে আমি লাস্ট 9টা নক্ষত্র শুরু করব মূলা নক্ষত্র দিয়ে। অবশ্যই আপনারা চ্যানেলটা দেখার জন্য সব সময় থাকবেন সুখের চাকার সাথে। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। মূলা নক্ষত্র দিয়ে শুরু করব। এই নক্ষত্রের প্রতীক হলো একে অপরের সাথে জুড়ে থাকা শিকড়। এই নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ এবং এর দেবতা হলো নৈঋত্য দেব। এরা সকলের সাথে বেশ মজা করে, হাসি করে, ঠাট্টা করে করতে পছন্দ করে। এরা নিজের ইচ্ছায় বা নিজের পছন্দ অনুযায়ী কাজ করে, কারোর কথাই শোনে না এবং সেই কাজটা করে যেটাতে এদের মন লাগে। এদের পূর্বপুরুষরা যে কাজের সঙ্গে যুক্ত থাকবে এরা সেই কাজ করতে পছন্দ করবে না। এরা নিজেদের রুচি অনুযায়ী কাজ করবে। এই নক্ষত্রের ব্যক্তিদের স্টমাকের সমস্যা দেখা দিতে পারে। এরা তন্ত্র মন্ত্র জাদু জিনিস এই সবে বেশি ইন্টারেস্টেড থাকে। এদের ক্রিমিনালদের স্টোরি বা ভূতের স্টোরি শুনতে বেশি কৌতূহল হয়। এরা বস্ত্রের প্রতি বেশি শৌখিন হয়। এরা একাই শত্রুর ওপর হাবি হয়ে পড়ে। এরা যে কোনো ধরনের বই পড়তে খুব পছন্দ করে, পরে আস্তে আস্তে সেই শখটা কমে যায়। এই নক্ষত্রের ফেমাস পার্সোনালিটি হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এবার আসবো পূর্বসারা নক্ষত্র। তার আগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করে ফেলুন। এই নক্ষত্রের ব্যক্তিদের ছোট থেকেই অনেক সমস্যার মধ্যে দিয়ে জীবন যাপন করতে হয়। 16 থেকে 22 বছর বয়সের মধ্যেই এদের জীবনে সফলতা আসে। মহিলা বা পুরুষের ক্ষেত্রে এদের স্বামী বা স্ত্রী খুব ভাগ্যবান হয় এদের জন্য। বিবাহিত জীবন এদের জন্য বেশ লাকি হয়। এদের মধ্যে কেউ কেউ একা থাকতে ভীষণ পছন্দ করে। এই নক্ষত্রের কিছু ব্যক্তিদের ভেতর শারীরিক কমজোরি দেখা যেতে পারে। অনেক পরিশ্রমের পর এদের জীবনে সফলতা আসে। এরা নিজেদের কাজে বেশ পটু হয়। কেউ এদের একটু প্রশংসা করলেই এরা তাদের মাথায় করে রাখে। এই নক্ষত্রের প্রতীক হলো হাতির দাঁত এবং এর স্বামী গ্রহ হলো শুক্র, দেবতা হলেন ক্ষীরসাগরের দেবী। এই নক্ষত্রের ফেমাস পার্সোনালিটি হলেন সুনীল শেট্টি। এবার যে নক্ষত্রের প্রসঙ্গে আসবো উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্র, এই নক্ষত্রের প্রতীক হলো এবং গ্রহস্বামী সূর্য, দেবতা হলো বিশ্বদেব। এরা অনেক বড় মাপের আর্টিস্ট হয়। যে কোনো জিনিস পরিষ্কার ভাবে রাখতে এরা পছন্দ করে। যে কোনো অর্গানাইজারের কাজের সাথে এরা নিযুক্ত থাকে। এরা যে কোনো জিনিস প্ল্যান করে সেটাকে ম্যানেজ করতে খুব ভালোবাসে, খুব ভালোভাবে পারে সেই কাজটা। সেই জন্য এই ব্যক্তিরা এদেরকে খুবই পছন্দ করে। লম্বা লম্বা ভাষণ দেওয়ার মধ্যে এরা ভীষণ এক্সপার্ট হয়। অনেকক্ষণ পর্যন্ত এরা যে কোনো বিষয় আর্গুমেন্ট করতে পারে শুধুমাত্র নিজের পয়েন্টকে প্রুফ করার জন্য। এটা এদের কাছ থেকে সব থেকে বড় স্ট্রেংথ এবং কনভিনিয়েন্স পাওয়ার এদের প্রচন্ড থাকে। এই নক্ষত্রের একজন বিখ্যাত ব্যক্তি হলেন আমেরিকার প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন। শ্রবণা নক্ষত্র, আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শঙ্করের জন্ম এই নক্ষত্রে হয়েছে। এই নক্ষত্রের ব্যক্তিরা পিতা মাতার প্রতি খুব দায়িত্বশীল হয়। তাদেরকে খুব শ্রদ্ধা ভক্তি করে, তাদের জন্য সব কিছু করতে পারে, একদম ভীষণ ডেডিকেটেড। এই নক্ষত্রের বেশিরভাগ ব্যক্তিরাই জল সংক্রান্ত বিজনেসের সাথে যুক্ত থাকে। এছাড়া কোনো কুকিং বিষয়ের সাথেও এরা যুক্ত থাকতে পারে। এবার আসবে ধনিষ্ঠা নক্ষত্র। এই নক্ষত্রদের ভীষণ টাকার চাহিদা থাকে। এই নক্ষত্রের প্রতীক হলো ঢোল বা ডমরু। এই নক্ষত্রের গ্রহস্বামী হলো মঙ্গল আর এর দেবতা হলো অষ্টবসু। এই নক্ষত্রের ব্যক্তিদের স্বভাব ঠিক এর নামের মতনই হয়, অর্থাৎ এরা মন আর ধনের দিক থেকে খুব বেশি ধনী হয়। এদের মধ্যে রাগটা অনেক বেশি থাকে, একটুতেই মাথা গরম হয়ে যায়। সেই কারণে কোনো ঝগড়াঝাটি থেকে এদের অনেক দূরে থাকা দরকার।
যে কোনো ফ্রি আইটেম নেওয়ার জন্য এরা যেখানে খুশি পৌঁছে যেতে পারে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে এরা আগে যায়। এরা বিশ্বাস প্রকৃতির ব্যক্তি হন, একটা কাজ শেষ করার পর আবার দ্বিতীয় কাজের সাথে যুক্ত হয়ে যান। একটা যে কোনো বিষয় নিয়ে এরা বেশি দিন খুশি থাকতে পারে না। 23 থেকে 24 বছর বয়সের মধ্যে এদের জীবনে সফলতা আসতে দেখা যায়। এই নক্ষত্রের ফেমাস পার্সোনালিটি হলো A.R. রহমান। এবার আসবে শতভিসা নক্ষত্র। এই নক্ষত্রের ব্যক্তিদের মধ্যে সেবা করার প্রবণতা দেখা যায়। এই নক্ষত্রের ব্যক্তিরা আপনাকে যে কোনো কাজে সাহায্য করবে এবং আপনাকে ভালো উপদেশ দেবে। এদের কাছে সাহায্য চাইলে আপনি পাবেন, কিন্তু টাকা পয়সা চাইলে সেটা দিতে এরা পছন্দ করে না। নিজের পয়সা দিয়ে সাহায্য করবে, কিন্তু কেউ চাইলে তাকে দেবে না। নিজেরা কিন্তু অন্যের থেকে নিয়ে চালাবে, আর দিলেও সেটা এদের মনে থাকবে এবং কিভাবে সেটা আদায় করতে হয় সেটাও এরা জানে। এরা একটু কঞ্জুস প্রকৃতির ব্যক্তি হয় প্র্যাকটিক্যালি। ছোটবেলায় এদের হাতের বা পায়ের হাড় ভাঙার সমস্যা থাকতে পারে। 24 বছর বয়সের পর থেকে এদের জীবনে ক্যারিয়ার শুরু হয়ে যায়। 30 বছর বয়স পর্যন্ত সেটা চলতে থাকে। এরপর 34-35 বছর বয়সের পর থেকে আবার সেটা ক্রমশ ডাউন হতে থাকে। এরা যে কোনো ধরনের নেশার সাথে যুক্ত হতে পারে, যেমন মদ, সিগারেট, বিড়ি, গাঁজা, ড্রাগস, মেয়েদের নেশা, সেক্সুয়াল অ্যাক্টিভিটির নেশাও এদের থাকতে পারে। এদের অনেক বড় হেলথ ইস্যু হওয়ার সম্ভাবনা থাকতে পারে যে কোনো অ্যাডিকশনের ফলে। এই নক্ষত্রের প্রতীক হলো গোল সার্কেল, যেটাকে মণ্ডলও বলা হয়। এর গ্রহস্বামী হলো রাহু এবং এর দেবতা হলো বরুণ দেব। এই নক্ষত্রের ফেমাস পার্সোনালিটি হলেন ডিজনি, ওয়ার্ল্ড ডিজনি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রের প্রতীক হলো চতুর্ভুজ। এর গ্রহস্বামী হলেন বৃহস্পতি, এর দেবতা হলো রুদ্র। এই নক্ষত্রের ব্যক্তিরা বেশিরভাগ ভগবানের নাম গান করে থাকে। সব সময় এদের মুখে ভগবানের নামই শোনা যায়। ভগবানের নাম জপ করতে এদের ভালো লাগে। এদের মধ্যে বেশিরভাগ ব্যক্তির মন্দিরের পূজারী হন, পুজো পাঠ করে থাকেন। যে কোনো কর্মক্ষেত্রেই দেখা যায় যে এই নক্ষত্রের ব্যক্তিরা বেশিরভাগই স্পিরিচুয়াল কথাবার্তা বলে থাকে। এদের কাছে বসলে আপনি সব সময় জ্ঞানের কথা শুনতে পাবেন। ঠাকুরের বই বা যে কোনো জ্ঞানের বই পড়তে এরা বেশি ভালোবাসে। এই নক্ষত্রের ফেমাস পার্সোনালিটি মাইকেল জ্যাকসন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এবার আসবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কথা। এই নক্ষত্রের ব্যক্তিরা সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করে এবং খুব বেশি বুদ্ধি করে বুঝে শুনে কাজ করতে ভালোবাসে। 24 বছর বয়সের পর থেকে এদের জীবনে সফলতা দেখা যায়। এদের কাছে পিতা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হন। এরা ফরেন কালচারকে বড্ড বেশি ফলো করে চলে। এরা লেখাপড়া করতে বেশি ভালোবাসে এবং যে কোনো জিনিসকে বুঝতে চেষ্টা করে। এদের বন্ধুত্ব সব সময় এদের থেকে বেশি বয়সের লোকেদের সাথে হয়। এই নক্ষত্রের প্রতিকূলে যমজ বাচ্চা এবং এর গ্রহ হচ্ছে গ্রহস্বামী শনিদেব এবং এর দেবতা হলো অনন্ত শেষ নাগ। এদের হেলথ ইস্যুর মধ্যে শ্বাসকষ্টের প্রবলেম দেখা দিতে পারে। এই নক্ষত্রের বিখ্যাত ব্যক্তি হলেন উত্তরপ্রদেশের পূর্ব মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব এবং ফেমাস অ্যাক্টর অনুপম খের। রেবতী নক্ষত্রের প্রসঙ্গে এটি হলো সব শেষ নক্ষত্র। এই নক্ষত্রের ব্যক্তিরা ভীষণ সৎ এবং স্বল্পাভাষী হয়। লেখাপড়া এরা খুব ভালো হয়। এদের ভিতর আইকিউ পাওয়ার খুব বেশি হয়। বন্ধুদের কাছ থেকে এরা অনেক বেশি উপকৃত হয়। এদের বন্ধুদের সাথে মিলে এরা যে কোনো বিজনেস দাঁড় করিয়ে দিতে পারে। এতে এদের লাভ হবে, কিন্তু একটা সময় পর এই বন্ধুই এর জীবন থেকে চলে যাবে। তাই জন্য এদের খুব সাবধানে কাজ করতে হবে এবং যে কোনো বিষয় এদের এক্সপেকটেশন অনেক বেশি হয়। এর ফলে এটা কখনো এরা ঠিকভাবে খুশি থাকতে পারে না। এই নক্ষত্রের প্রতীক হলো মাছ, গ্রহস্বামী বুধ, এর দেবতা হলো পূষা। এই নক্ষত্রের ব্যক্তিদের সান্নিধ্যে আপনি অনেক কিছু জ্ঞান প্রাপ্তি করতে পারবেন। এই নক্ষত্রের ফেমাস পার্সোনালিটি হলেন আধ্যাত্মিক বৌদ্ধ গুরু দলাই লামা এবং ফেমাস ফিল্ম অ্যাক্ট্রেস মধুবালা। কেমন লাগলো আমার নক্ষত্রের এপিসোড অবশ্যই জানাবেন আর কমেন্ট করতে ভুলবেন না যে আপনি কোন নক্ষত্রের
জাতক বা জাতিকা সুখে থাকুন, ভালো থাকুন, সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।